ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবে? কি বলছেন? এমন ব্যবসার দরকার আছে না নাই? যেই বাড়ি খাওয়া দাওয়া করলাম, এত সুন্দর বাড়ি, টাইলস লাগানো, আপ্যায়ন করেছে, অনেক যত্ন করে অনেক কিছু রান্না করেছে। আমার ডাক্তার ইসমাইল ভাইও মনে হয় খেয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর রান্না বান্না গো। এত সুন্দর বাড়ি। বললাম কোন দেশে থাকেন? বিদেশে নাকি? কয় না, বাংলাদেশে আমাদের ব্যবসা আছে, শাড়ির দোকান আছে, কসমেটিক্স আছে, এই আছে সেই। কসমেটিকই তো সেই পয়সা, কথা কয় না। কসমেটিক্সে যে কি পয়সা রে, যারা দোকান দিয়েছে তারা জানে। কারণ নারীরা আসে, ওদের খালি বলার দরকার এইটা যদি মাখেন তাইলে আপনি ওই যে নূহ নবীর কিস্তিতে যেরাম গু মেখে পরিষ্কার হইল ওইরাম হয়ে যাবে। এইটা বললি ও 20 টাকার ক্রিম 300 টাকায় কিনে আনে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। ঠিক না বেটা? পয়সা আছে না নাই? ও এ হুজুর জানে তো। ও আমার ভাইরা, যাই হোক, ব্যবসা করে উন্নতি করেছেন। ব্যবসা হালাল না হারাম? ব্যবসার পয়সাটা খাঁটি পয়সা যদি হক হালাল ভাবে করতে পারেন, ওগো আমার ভাই জানেরা, আল্লাহ এই জন্য বললেন ব্যবসা দেখাই দিই, ব্যবসা ধরাই দিই। আমরা উত্তর দিতাম, আল্লাহ যদি সামনে নিয়ে প্রশ্ন করতো তাইলে বলতাম আল্লাহ ব্যবসা কোনটা ধরাই দিবা দেও। কথা কয় না? এই বলতাম না? বলতাম না? আল্লাহ বলল ঠিক আছে, ব্যবসাটা আমি বলে দিচ্ছি, শুনে নাও। তুমিনুনা বিল্লাহ, আমার প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং প্রচেষ্টা করতে হবে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। কার দ্বীন? আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য দাড়ি পাল্লা পাশ করাতে হবে। এইটাই কি শুধু আল্লাহর দ্বীন? কথা কয় না? মসজিদে নামাজ কায়েমের দরকার আছে না নাই? এই সমাজে ইনসাফ কায়েমের দরকার আছে না নাই? এই সমাজে তাফসীর মাহফিল, এটাও দ্বীনের একটা অংশ। আল্লাহ বললেন প্রচেষ্টা করো আমার দ্বীন কায়েমের জন্য। বিয়াম ওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, জান দিয়ে, জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আল্লাহ চেষ্টা করলে বলেছে তবেই তোমরা সফল কাম হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই সফল কাম হতে আমরা চাই না? চাই না? কারা কারা চান? আবার হাত দেখতে চাই। ও আমার ভাইরা, গান শুনতে চাই, আমিও তো গান গাইতে চাই, কারণ আমি বক্তার থেকে শিল্পী বেশি। কি? কিন্তু এখন মাঝে মাঝে আমার যুবকেরা সঙ্গীত শুনতে চায়, কয়েকটা সঙ্গীত আমি শোনাবো। শুনতে রাজি আছেন না নাই? আছে? হ্যাঁ, আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের ছাত্র আমি, আর আমার তারেক মনোয়ার ভাই হলো ওর উস্তাদ। হ্যাঁ, এই নিয়ে আলোচনা সমালোচনাও হয়। একজন মানে বুঝেও সমালোচনা করে, না বুঝেও। এগুলো তো ঠিক না। আইনুদ্দিন আল আজাদ ভাই সাইমুমের ট্রেনিং করেছেন, আমিও শুনেছি। তো সাইমুমের এক সময় পরিচালক ছিলেন আল্লামা তারেক মনোয়ার, সেই সুবাদে ছাত্র হইতে পারে না? পারে না। কিন্তু কিছু কথা অতিরঞ্জিত মাঝে মাঝে